মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি কিছু সময় নিস্তব্ধ হলো, পরবর্তীতে বর্ণনা করলো, যুবক রে, আর দেরি করো না, কাল বিলম্ব করো না, তোমার স্বপ্নের ব্যাখ্যা আমি বুঝতে পেরেছি, তুমি আর দেরি করো না, এখনই তাড়াতাড়ি যাও, তোমার বাড়ির দিকে চলে যাও, তোমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যুবকটা ব্যাখ্যা মোটেও পছন্দ হলো না। জোরে কোন ঠিক না ঠিক? যুবকটা মনে করেছিল বাবার প্রশংসা করবে, বাবার ইজ্জত বর্ণনা করবে, কিন্তু যুবকটাকে শুনাইল, যুবক তোমার বাবা দুনিয়া থেকে বিদায়। পছন্দ হলো না, তারপরেও যুবকটা তার বাড়ির দিকে রওনা করলো। সত্যি সত্যি বাস্তবে বাড়িতে আসার পরে দেখে যেই বাবাকে কিছুক্ষণ পূর্বেই জীবিত রেখে গেল, ওই বাবা এই কিছুক্ষণের মধ্যেই দুনিয়ার জমিন থেকে বিদায়। জোরে কোন সুবহানাল্লাহ। আরে দিনের আলোর চাইতেও সুন্দরভাবে স্বপ্নের ব্যাখ্যা করার যোগ্যতা আল্লাহ তাআলা মুহাম্মদ ইবনে সিরিনকে দিয়েছিল। এই মুহাম্মদ ইবনে সিরিন জগৎ বিখ্যাত একজন স্বপ্নের ব্যাখ্যাকার। ইমাম মালিক তার খাদেমরে পাঠাইলো, যাও মুহাম্মদ ইবনে সিরিনের কাছে যাও। মুহাম্মদ ইবনে সিরিন যে কত বড় সূক্ষ্ম স্বপ্নের ব্যাখ্যা করতেন, বোঝানোর জন্য ছোট্ট একটা ওয়াকিয়া বলি, আপনাদের বুঝতে সহজ হবে। ইমাম মুহাম্মদ ইবনে সিরিন কি পরিমাণ সুন্দরভাবে সূক্ষ্মভাবে স্বপ্নের ব্যাখ্যা করত, ছোট্ট একটা উদাহরণ পেশ করি। এক যুবক বান্দা, আল্লাহর এক যুবক গোলাম, রাতের বেলায় স্বপ্নে দেখলো। স্বপ্নে দেখার পর তার ব্যাখ্যা জানার জন্য এই মুহাম্মদ ইবনে সিরিনের কাছে গিয়া হাজির। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে যাওয়ার পরে বর্ণনা করলো, হুজুর আমি আজকে রাতের বেলায় স্বপ্নে দেখলাম বিশাল বড় একটা নামাজের জামাত, মুসল্লিরা কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে গেছে। এই জামাতটা সাধারণ কোনো জামাত না, এই জামাতটা সাধারণ কোনো জামাত না, বরং এই জামাতের মধ্যে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাজির। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আমি রাতের বেলায় স্বপ্নে দেখলাম বিশাল বড় একটা কাতারবন্দি জামাত নামাজ হবে, ওই জামাতের মধ্যে আল্লাহর পয়গম্বর স্বয়ং নিজে উপস্থিত। জোরে কোন সুবহানাল্লাহ। তো যেই জামাতের মধ্যে রাসূল নিজে উপস্থিত, ওই জামাতটা নিঃসন্দেহে দামি একটা জামাত। কথা ঠিক না? মুসলমান ভাইরা আমার, এবার যুবকটা বর্ণনা করতেছে মুহাম্মদ ইবনে সিরিনের কাছে, হুজুর আমি আশ্চর্য একটা বিষয় দেখলাম, এই জামাতের ইমামতি করার জন্য আমার বাবাকে তাকে দেখলাম হঠাৎ করে বিশাল বড় জামাতের ইমামতি করার জন্য আমার বাবা সামনের দিকে অগ্রসর হলো। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর এত বিশাল বড় জামাতের ইমামতি আমার বাবা করলেন, এই বিষয়টা আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম, এর ব্যাখ্যাটা আমার এখনো পর্যন্ত বুঝে আসে না। বাকি মনে মনে এই যুবকটার মনের ভিতরে বড় আনন্দ, কারণ এত বড় দামি জামাতের ইমামতি আমার বাবা করেছে, আমার বাবার মান ইজ্জত না জানি কত বেশি। জোরে কোন কথা ঠিক না ঠিক? দামি জামাতের ইমামতি আমার বাবা করেছে, আমার বাবার ইজ্জত তাহলে কোথায়? অনেক বড় মাপের ইজ্জত আমার বাবা। এইটা মুহাম্মদ ইবনে সিরিনের মুখ থেকে শোনার জন্য মূলত যুবকটা তার কাছে আসছে। মনের ভিতরে আনন্দ, নিজের বাবার প্রশংসা নিজে করলে খারাপ দেখা যায়, হুজুর বলে দিবে, এলাকার মানুষ জানতে পারবে আমার বাবা কত বড় বুজুর্গ। এই রকম ভাবে যখন স্বপ্নের বিবরণ তুলে ধরল মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি কিছু সময় নিস্তব্ধ হলো, পরবর্তীতে বর্ণনা করলো, যুবক রে, আর দেরি করো না, কাল বিলম্ব করো না, তোমার স্বপ্নের ব্যাখ্যা আমি বুঝতে পেরেছি, তুমি আর দেরি করো না, এখনই তাড়াতাড়ি যাও, তোমার বাড়ির দিকে চলে যাও, তোমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যুবকটা ব্যাখ্যা মোটেও পছন্দ হলো না। জোরে কোন ঠিক না ঠিক? যুবকটা মনে করেছিল বাবার প্রশংসা করবে, বাবার ইজ্জত বর্ণনা করবে, কিন্তু যুবকটাকে শুনাইল, যুবক তোমার বাবা দুনিয়া থেকে বিদায়। পছন্দ হলো না, তারপরেও যুবকটা তার বাড়ির দিকে রওনা করলো। সত্যি সত্যি বাস্তবে বাড়িতে আসার পরে দেখে যেই বাবাকে কিছুক্ষণ পূর্বেই জীবিত রেখে গেল, ওই বাবা এই কিছুক্ষণের মধ্যেই দুনিয়ার জমিন থেকে বিদায়। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা বিদায় হয়ে গেছে। আরে
জানাজার নামাজ পড়লো, কাফন দাফন করলো। এইবার যুবকের মাথার ভিতরে প্রশ্নের সমাধান মিলে না। আমি ভাবলাম আমার বাবার মান ইজ্জত বেড়ে গেছে। হুজুর ব্যাখ্যা করলো, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কোন অ্যাঙ্গেল থেকে এমন ভাবে সুন্দর সূক্ষ্ম স্বপ্নের ব্যাখ্যা করলো, বিষয়টা জানার জন্য আবার মোহাম্মদ ইবনে সিরিনের কাছে যুবকটা চলে গেল। যায়া জিজ্ঞেস করলো, হুজুর আমি কিছুই বুঝলাম না, কেমন করে স্বপ্নের ব্যাখ্যা করলেন? স্বপ্নের ব্যাখ্যা বাস্তব হয়ে গেল। এইবার মোহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি